নিমন্ত্রণ করবি, কিন্তু একজনকে নিমন্ত্রণ করবি। কে? আমার সে কে? কাকে বলছে? বলে বেটা নারদকে নিমন্ত্রণ করবি না। বলে কেন? না না ঘুমাচ্ছে না, এখন ধ্যানে বসে আছে। যারা ঘুমাচ্ছে ওদের নিমন্ত্রণ করব নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা ঘুমাচ্ছে তাদের নিমন্ত্রণ করব। তারা ভালো খেতে পারবে, যারা জেগে আছে খেতে পারবে না, যারা ঘুমাচ্ছে ভালো খেতে পারবে, ওই জন্য রেস্টে আছে। দেখো, জয় রাধে রাধে। আমার কি করলেন? এইবার সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু নারদকে নিমন্ত্রণ করলো না। কেন না? ও বেটা যেখানে যায় সেখানে গন্ডগোল বাঁধায়, ও বেটাকে নিমন্ত্রণ করা যাবে না। এখন সবাইকে নিমন্ত্রণ করেছে, সেই আজকের সেই বিয়ের দিন চলে এসেছে। আজ বিয়ের দিন এসে গেছে, আরে বিয়ের দিনে আছে সানাই বাজছে। কি সানাই বাজছে? আপনাদের উলুধ্বনি কই? বিয়ে বাড়ি উলুধ্বনি সংকীর্তনী হয় না? সবাই আমা সানাই বাজছে, আর ওদিকে সবাই সখীরা মিলে আজ উমার গায়ে হলুদ মাখাবে বলে জল আনতে চলেছে। কই দিদি যাবেন তো সবাই? আপনারা যাবেন না উমার গায়ে হলুদ মাখাতে? চলুন সবাই মিলে উলুধ্বনি করতে করতে যাব। জল সাধন মঙ্গল আরেয়ো 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 উলুধ্বনি। জল সাধন মঙ্গল আরেয়ো 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 আরেয়ো। জল সাধন মঙ্গল আরেয়ো 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 আরেয়ো। আমাদের উমা বড় ভাগ্যবতী রে, আমাদের উমা বড় সজনী রে। ওরে মডবি রে, মডবি রে, ও সজনী রে। তাইতে ভোলা না তার বহর, তাইতে তার ভোলা না তার বহর। জল সাধন মঙ্গল আরেয়ো 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 আরেয়ো। চলো সাধন মঙ্গল আরেয়ো 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 আরেয়ো। আমায় এমন ভাবে হলুদ মাখাচ্ছেন, আর ওদিকে ভোলা মহেশ্বরও হলুদ গায়ে উঠছে। আজ হলুদ মাখিয়ে এইবার বিয়ে করতে যাবেন। ও মায়েরা, দিদি ভাইরা শোনো, বিয়ে করতে যাবেন ভোলা মহেশ্বর। আচ্ছা বলুন তো, বিয়ে করতে গেলে পরনে কি পরে যায়? যখন দিদি ভাই দাদা ভাইরা যখন বিয়ে করতে গিয়েছিল, পরনে কি পরে গিয়েছিল? ধুতি পাঞ্জাবি। কিন্তু ভোলা মহেশ্বর কি পরছে? বাগে ছাল পরেছেন। পরে চিন্তা করছে, আমি তো বিয়ে করতে যাচ্ছি, বিয়ে বাড়ি শালিরা আছে, শালাজরা আছে, যদি ইয়ার কি মেরে যদি একবার ধরে টানে বাঘ ছালটা কি হবে? চিন্তা করছে এই বাঘ ছালের একটা বেল্টের প্রয়োজন আছে কি, তাই তো? কিন্তু বেল্ট কোথায় পাবো এখন? এই চিন্তা করে হঠাৎ উদয়ের কথা মনে পড়লো। মাথায় যে উদয়, উদয় না বলছে, উদয় আজকে তুই মাথায় থাকিস না, বিয়ে বাড়ি যাচ্ছি তো,
সবাই দেখে ভয় পেতে পারে, তুই আজকে কোমরের বেল্ট হয়ে যা। কোমরের দিকে অতটা কারোর লক্ষ্য থাকবে না, আরে কোমরে তুই বেল্ট হয়ে থাক। বলছে ঠিক আছে। এইবারে কোমরের বেল্ট হয়ে ভোলা মহেশ্বরীর কোমরে থাকলো। এইবার বিয়ে করতে যাবেন। আমার বিয়ে করতে গেলে কি হেঁটে হেঁটে বিয়ে করতে যাবে নাকি? কিসে করে যাবে? টোটো, লরি, পালকি? এখন পালকি পাওয়া যায় না, মোটর ভ্যান ঘরের কাছে পাওয়া যায়। ও মোটর ভ্যান ঘরের কাছে পাওয়া যাচ্ছে। আমার আগেকার দিনে পালকি করে বিবাহ করতে যেত। তা ভোলা মহেশ্বরে একটা তো বাহন আছে, আর পালকি ভাড়া করার দরকার নেই। কি বেশি টাকা পয়সা খরচা করার দরকার নেই, ভাড়া করলে টাকা দিতে হবে। বাহনটা কে? ষাঁড়। আজ প্রত্যেক দিন কিন্তু ষাঁড়ের পিঠে ঘুরে, আর আজও বিয়ে করতে চলেছে। আমরা সবাই মিলে বাবার সঙ্গে বলবো, সবাই মিলে। কি আপনারা বলবেন তো? দেখি আজকে আগে জেনে নি, আপনার জল ঢালতে যান তো নাকি? হ্যাঁ, জল ঢালতে যান। আর জল ঢালতে যেতে গেলে কি বলে যেতে হয় জানেন তো নাকি? হ্যাঁ, বেশ, সবাই মিলে বলবেন, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বাজায় মোষের সিং, মোষের সিং, মোষের সিংহ। মন্দিরে বাবা ভুরো সিং, শিব গো মন্দিরে বাবা ভুরো সিং, মন্দিরে বাবা ভোলা সিং, ও শিব গো মন্দিরে বাবা ভোলা সিং। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাজায় মোষের সিং, মোষের সিং, মোষের সিং গো। মনে দিলে বাবা ভুরো সিং, শিব গো মনে দিলে বাবা ভুরো সিং। কাঁধে লইয়ে, কাঁধে লইয়ে, কাঁধে লইয়ে বাঁকের বাড়ি, সবাই মিলে এইবার আমরা বলবো, সবাই বম 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 বম। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? জোরসে বলো, যাচ্ছ কোথায়? বাবার কাছে। কাঁধে কি? গঙ্গা জল, কাঁধে কি? গঙ্গা জল। ঢালবে কোথায়? ঢালবে কোথায়? রাস্তার পাশে বাম বাম। বাহ, সবাই মিলে বলুন তো, সবাই। আমার মাইতে 10 নম্বর পেয়ে গেছে। এবার দাদা ভাইরা বলবে, কাঁধে লইয়ে, কাঁধে লইয়ে, কাঁধে লইয়ে বাঁকের বাড়ি, সবাই মিলে বলবে বম 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 বম। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? কাঁধে কি? কাঁধে কি? ঢালবে কোথায়? রাস্তার পাশে বালি। আমার মায়েরা বলে দিয়েছে, তাহলে দাদা ভাইরা হেরে গেছে, মায়েরা জিতে গেছে। কি আরো 10 নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দিদি ভাইরা বলেছে, তাই দিদি ভাইরা জিতে গেছে। সবাই মিলে কাঁধে লইয়ে বাঁকের বাড়ি, বাবার ভক্ত সারি সারি, লইয়ে বাঁকের বাড়ি, বাবার ভক্ত সারি সারি, কাঁধে লইয়ে বাঁকের বাড়ি, বাবার ভক্ত সারি সারি, কাঁধে লইয়ে বাপের বাড়ি, বাবার ভক্ত সারি সারি। ত্রিশূল হাতে মাথায় জটা, ত্রিশূল হাতে মাথায় জটা, ত্রিশূল হাতে মাথায় জটা, ত্রিশূল হাতে মাথায় জটা, বাজাই মোষের সিং, মোষের সিং, মোষের সিংহ। মন্দিরে বাবা ভোলা সিং, ও শিব গো মন্দিরে বাবা ভুরো সিং, শিব গো মন্দিরে বাবা ভুরো সিং। মন্দিরে বালা মার সিং, ও শিব গো মন্দিরে বালা মার সিং, ও শিব গো বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। শিব গো মন্দিরে বাবা ভোলা সিং। আমার বিয়ে করতে চলে গেলেন, আর যখনই গেলেন ওদিকে
আমার সেই ভোলানাথের শ্বশুর বাড়ি সবাই বলছে ওই দেখ দেখ দিদি বর এসে গেছে বর এসে গেছে। আরে উলুধ্বনি শঙ্করধ্বনি করে নিয়ে আসি চল। ও সবার চারিদিকে বর এসেছে বলে সারা পড়ে গেছে। আজ কি বলছে ওগো বর এলো বলি পড়ে গেল সারা। বর এলো বলি পড়ে গেল সারা। বর এলো বলি পড়ে গেল সারা। আরে বর এলো বলি পড়ে গেল সারা। তাহা দেখে মেরে বাবু হলো দিশাহারা। তাহা দেখি মেরে বাবা হলো দিশাহারা। তাহা দেখি মেরে বাবু হলো দিশাহারা। তাহা দেখি মেয়েরা সব হলো দিশেহারা। বরে এলো রে বলে বর এলো রে। বরে এলো রে ওরে বর এলো রে। শঙ্করধ্বনি উলুধ্বনি বরে এলো রে। ও শঙ্করধ্বনি উলুধ্বনি বর এলো রে। শঙ্করধ্বনি উলুধ্বনি করছেন বর এসেছে। বরকে নিয়ে কি করলেন আমার ছাদনা তলায় দাঁড় করিয়ে দিয়েছে। আর ওদিকে বলছে শোন উমাকে নিয়ে আয়। আমার উমাকে নিয়ে এখন ভোলা মহেশ্বরের পাশে দাঁড় করিয়ে। আপনারা যেমন রাস দর্শন করতে এসেছেন তারাও সবাই সেই পাড়া থেকে এসেছে বরকে দর্শন করতে। সবাই বরের দিকে দেখছে কেমন দেখতে হয়েছে, দুজনকে কেমন মানিয়েছে দেখছে সবাই। আর বরণ চলছে এদিকে, আর ওদিকে সানাই বাজছে। সানাই বাজছে মা। উলুধ্বনি সানাই বাজছে আমার সানাই বাজছে। ওদিকে বরণ চলছে সানাই বাজছে। বিয়ে বাড়িতে সানাই যখন বাজছেন আর ওদিকে নারদমণি ঘরে বসেছিল সেই সানাইয়ের শব্দটা আস্তে আস্তে কানে ভেসে আসছে। বসে থাকতে থাকতে নারদমণি তো চমকে উঠেছে সর্বনাশ। আরে আজকে বিয়ের সানাই বাজছে। ও হো হো আমার মামার বিয়ের দিন তো আজকে। তা আমার মামা আমাকে না নিমন্ত্রণ করে বিয়ে করতে চলে গেছে। নারদমণি এই কথা বলে কিছুক্ষণ চুপচাপ থেকে এখন বলছে দেখো আমি কেমন পাগল দেখো। আরে মামা তো একা মানুষ, বলতে হয়তো ভুল করেছে, তা আমি আগ্নে হয়ে কি যেতে ভুল করতে পারি কি? একদম নয়। তা বিনা নিমন্ত্রণে যখন যাচ্ছে একটা ভালো যৌতুক নিয়ে যাওয়া উচিত কি? বিনা নিমন্ত্রণে যাচ্ছে তাহলে যৌতুকটা নিয়ে যেতে হবে। ওমা নারদের বাহনটাকে ব্যাং ঢেকি। ঢেকিকে ডাকছে ও ঢেকি চল একটু মর্তধামে যেতে হবে রে বাবা। আরে মর্তধামে ভালো ভালো যৌতুক পাওয়া যায়, চল মামার বিয়ে বলে কথা, ভালো যৌতুক মর্তধামে গিয়ে নিয়ে আসে। আমার কি করছে আজ নারদমণি বলছে ও বাবা ঢেকি রে, ও বাবা ঢেকি রে, চলে না বাবা চলে না বাবা মর্ত লোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা মর্ত লোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা মর্ত লোকে যাই। ও বাবা ঢেকি রে, ওরে চলে না বাবা মর্ত লোকে যাই। আহা আজে আমার মামার বিয়ে যৌতুক আনতে চলে যায়। আজে আমার মামার বিয়ে যৌতুক আনতে যাই রে, আজে আমার ও বই আজে আমার মামার বিয়ে যৌতুক আনতে যাই রে বাবা ঢেকি রে, চলে না বাবা মর্ত লোকে যাই। ও বাবা ঢেকি রে, ও চলে না রে বাবা মর্ত লোকে যাই। আমা আজ এমন ভাবে বলতে বলতে চলেছেন, যেতে যেতে নারদমণি একটা পানা পুকুর থেকে বলছে দাঁড়া 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 বাবা দাঁড়া। হ্যাঁ এখানে তো ভালো যৌতুক পাওয়া যায়, যেখানে গন্ধ সেখানেই আনন্দ। কি কি দিদি ভাই, যেখানে গন্ধ সেখানে আনন্দ নয়?
আরে এখানে দাঁড়াবে তো, তারপরে তো আনন্দটা পাবে। আমার কি করলেন, দাঁড় করিয়ে দিয়ে আস্তে আস্তে করে নামছে। আর যখনই নেমেছে মাগো, আচ্ছা মানে যার জন্য নেমেছে সেই এখন দেখতে পেয়েছে, তাকেই দেখতে পেয়েছে। সে কে? ব্যাঙ। ব্যাঙকে দেখতে পেয়েছে, চিন্তা করছে মেঘ না চাইতে জল, আর একে ছাড়া যাবে না, এই মুহূর্তে তো আমাকে দিকে পালিয়ে যেতে পারে। এবার আস্তে আস্তে করে নারদ মুনি গিয়ে ব্যাঙটাকে ধরল। মৃত্যু সবার ভয় আছে, তাই না? তবে ডাকছে, নারদ বলছে ডাকিস না, ডাকিস না। আরে কেমন ডাকছে দেখো। আচ্ছা ডাকছিস, এখন ডাক, বিয়ে বাড়িতে যেন ডাকিস না। আমার ঝলাই করে নিয়ে এখন সোজা সেই বিয়ের মণ্ডপে কি বলছো, মামা আমি এসে গেছি। ভোলা মহেশ্বর বলছে সর্বনাশ, ইয়ে বেটা কোথা থেকে এলো? আমার ইশারা করছে নন্দী ভেঙ্গির দিকে, এই নন্দী, আরে ওই ভেঙ্গি, আরে তোরা কি নিমন্ত্রণ করেছিস নাকি রে? না না, ওর সঙ্গে দেখাই হয়। আরে বিনা নিমন্ত্রণে বেটা চলে এসেছে। হ্যাঁ, আমার ইশারা করছে চোখে চোখে। এখন নারদ তো বুঝতে পেরেছে, বলছে ও মামা, আরে আমি বুঝতে পেরেছি তুমি একা মানুষ নিমন্ত্রণ করতে হয়তো ভুল করেছো, তা আমি ভাগ্নে হয়ে আসতে ভুল করতে পারি, ওই জন্য আমি চলে এসেছি। ভোলা মহেশ্বর বলছে ঠিক করেছিস ভাগ্নে। আরে তুই এসেছিস যখন, বিয়ে বাড়ি বলে কথা, যেদিকে গন্ডগোল হচ্ছে তুই সেখানে গিয়ে থামা। নারদ বলছে ঠিক আছে আমি তাহলে যাই। বলছে হ্যাঁ হ্যাঁ তুই যা যা যা। নারদ এইবারে কি করেছে, ওখান থেকে ঘুরে একেবারে ঘুরে 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 ভোলা মহেশ্বরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। চিন্তা করছে আমি কি গন্ডগোল থামানোর জন্য এসেছি? আমি তো গন্ডগোল আরো বাঁধানোর জন্য এসেছি। আমার এইবার কি করছে, বলছে উদয়টা কোথায় গেল? আমার এখন উদয় দেখছেন ভোলানাথের পিছন দিকে এখন বদনটা বাড়িয়ে আছে। এইবার কি করলেন, বলছে দাঁড়া তোর খাদ্য এনেছে, এইবার দেখ। আমার কি করলেন, আস্তে আস্তে করে টেনে আজ ঝোলা থেকে বের করে দেখাচ্ছে। আমার একবার করে দেখাচ্ছে আর টেনে নিচ্ছে। যখনই টেনে নিচ্ছে উদয়ের মাগো, উদয় তখন চিন্তা করছে সর্বনাশ, বিয়েতে সবাই সবার জন্য চিন্তা করেছে, কিন্তু আমার জন্য একজন চিন্তা করেছে, এই বেটা নারদ। যাই হোক ভালো খাবার এনেছে। আচ্ছা বলুন তো দিদি ভাই, আপনাদের মুখের সামনে থেকে রসগোল্লা ধরে যদি আবার টেনে নেওয়া যায় কি হবে? কিছু হবে না? হ্যাঁ কি হবে? লোভ হবে খাওয়ার জন্য? কি লাল টপ টপ করে পড়বে না? তা উদয়ের সেই অবস্থা হয়েছে উদয়ের। আজ উদয় চিন্তা করছে সর্বনাশ, ভালো খাবারের তো এ খাবার ছাড়া যাবে না। এখন আস্তে আস্তে ওর খাবার দেখে আস্তে আস্তে করে ঘষে নিচে নামার চেষ্টা করছে। তা বাঘছালটা একটু একটু করে নিচের দিকে ঘষে ঘষে বাঘছালও নিচের দিকে নামতে শুরু করেছে। এখন উমা তো নতুন মেয়ে, মাথাটা নিচু করেছিল। এখন দেখছে স্বামীর চরণের দিকে বাঘছালটা যেন বেড়েই চলেছে। চিন্তা করছে, শুনেছি বিয়ের জল গায়ে পড়লে কেউ ফর্সা হয়, কেউ মোটা হয়, কিন্তু এই যে বাঘছাল মারে আমি তো জানি না। তা হোক, নতুন মেয়ে, আমি তো আর এখন কিছু বলতে পারবো না, পরে নাই জিজ্ঞাসা করে নেব। আমার এখন কি করেছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ওদিকে নারদ চিন্তা করছে এমন ভাবে দেখালে হবে না। আমার যখন আস্তে আস্তে করে ঘষছে, আলগা পাচ্ছে, ভোলা মহেশ্বর দেখিস বাবা যেন সর্বনাশ করে ফেলিস না বিয়ে বাড়ি। ভালো করে আবার চেপে ধরে যখন ধরেছে, উদয় আবার চুপচাপ থাকে। এবার নারদ চিন্তা করছে এমন ভাবে করলে হবে না, একে ছেড়ে দিতে হবে। ও লোভ না সামলে ছেড়ে দেবে, তখন তো মজা হবে। এই বলে কি করলেন, ব্যাঙটাকে যখনই দেখাতে দেখাতে ছেড়ে দিলেন, উদয় কি করলেন, বাঘছালটা রেখেই বলছে সর্বনাশ আমার খাবার পালিয়ে যাচ্ছে। এইবার কি করলেন, বাঘছালকে রেখে এখন উদয় চলেছেন সেই ব্যাঙের পিছনে।
ওমা এখন কি করলেন উদয় আমার সেই ব্যাঙের পিছনে ছুটে চলে যাচ্ছেন আর যারা বর দেখতে এসেছিল ওমা কি অবস্থা ভোলানাথের দেখে মা ছি 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 ওমা যারা বর দেখতে এসেছে বরের দিকে তাকিয়ে সবাই লজ্জাইতে তাড়াতাড়ি করে কি করছে না কাপড় নিয়ে চোখে চাপা দিচ্ছে লজ্জা নেই দেখ দেখ জামাই বাবু কি অবস্থা হয়ে আছে ও জয় বাবু শুধু বিচার করলে অন্যদের করে দিয়ে চাইতে হয় ওই দাদা ভাই বলছি ও জয় বাবু ঠিক করে নিতে পারছো না নাকি কোনো লজ্জা নেই ছি 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 আমার 100 কি বলছে আরে আমরা বললে বুঝতে পারবে না আরে উমাকে বলবো উমাকে বলছে এই উমা এই এদিকে শোন দেখি তোর স্বামী ওই অবস্থা হয়ে আছে তোর মা এক্ষুনি আসবে মিষ্টান্ন নিয়ে আর স্বামীকে ঠিক করে নিতে বলতে পারছিস না নতুন মেয়ে কি করে আর ইশারা করবি ইশারা জানে না হ্যাঁ ইশারা জানিস না শোন কোড়ে আঙুলটা ধরে স্বামীর কোড়ে আঙুলটা ধরে একবার টিপে ধরে ইশারা কর স্বামী তুমি ঠিক করে না আমার যখন এই কথা বলেছে এখন উমা ভোলা মহেশ্বরের কোড়ে আঙুলটা ধরে টিপে ধরে ইশারা করছে স্বামী তুমি ঠিক করে না ইশারা করছে কোড়ে আঙুলটা টিপে ধরে এখন ভোলা মহেশ্বর চিন্তা করছে বিয়ে বাড়ি হতো নতুন নিয়ম হয়েছে কোড়ে আঙুল হতো টেপাটিপির ব্যাপার চলছে তখন নারী হয়ে যদি একবার টিপে ধরে আমি তো পুরুষ তাহলে আমার দুবার টেপা উচিত এই বলে আমার উমার কোড়ে আঙুলটা দুবার টিপে ধরে আর যখনই টিপে ধরেছে সে লজ্জায় তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আর ওদিকে উমার মা আসছে মা উমার মা কে বাহ ভালো মিষ্টান্ন ওমা উমার মা মেনকা ঠিক থালাতে এমন ভাবে ধরেছে মিষ্টান্ন থালা আচ্ছা বলুন তো এমন ধরে নিচে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আরে জামাই তো মিষ্টান্ন খাবে আনন্দেতে বলছে বাবা জামাই জামাই বাবা খা বাবা সে কি বাবা খাও বাবা খাও জামাই কি হলো ভালো বড় মিষ্টান্ন এনেছি তো জামাই এই নাও না খাও জামাই কি হয়েছে মায়েদের বললে খাবে জামাই কি হয়েছে অরুচি সুগার হয়েছে জামাই আরে সুগার হয়েছে তা কি হয়েছে বিয়ের দিনে একটুখানি অল্প একটুখানি খেতে হয় হ্যাঁ এই নাও আরে তুমি খাবে না এই জামাই কি অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে ওই জন্য জামাই খাচ্ছে না বারবার এত ওই জন্য খাচ্ছে না আমার তাড়াতাড়ি করে মেনকা কি করছে ঘমটা টেনে দিয়েছে দিয়ে পালিয়ে যাচ্ছে আমার সেখান থেকে ঘমটার প্রচলন হয়েছে মানে জামাইকে দেখলে শাশুড়িরা ঘমটা দেয় আজ ঘমটা দিয়ে পালিয়ে যাচ্ছে আমার পালিয়ে যাচ্ছে আর সখীরা সবাই ছিল তো সবাই হাসছে আর বলছে এই যে ও মেনকা তুমি পালিয়ে যাচ্ছ কোথায় বেছে বেছে করেছো জামাই সে যে চিরদিনের ল্যাংটা গো ল্যাংটা ও মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা
বেছে বেছে করলে জামাই ও জামাই ও জামাই চিরকালে লাগটা 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 ও মেনকা মেনকা মাথায় দিল ঘমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘমটা দিয়ে পালিয়ে যাচ্ছেন, সবাই হাসাহাসি করছে ভোলা মহেশ্বরকে দেখে। উমা চিন্তা করলো আবার কি আমার দেহ ত্যাগ করতে হবে, আবার কি এই প্রতিনিন্দা হবে, আবার কি আমার দেহ ত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি ত্রিনয়নী রূপ ধারণ করে স্বামীর দিকে এক দৃষ্টিতে তাকান। আর যখনই তাকালেন আমার মায়ের যে কপালের নয়ন ছিল, সেই নয়নের যে দৃষ্টি যখন ভোলা মহেশ্বরের দিকে পড়লেন, সেই জ্যোতিতে আর কেউ ভোলা মহেশ্বরের দিকে আর তাকাতে পারল না। বিবাহের পুরোহিত ছিল সৃষ্টিপতি ব্রহ্মা। ব্রহ্মা মায়ের রূপ দর্শন করে তার ব্রহ্ম শক্তি স্খলিত হলো। সেই ব্রহ্ম শক্তি নিয়ে বালুকায় রাশির উপর ফেলে দিয়ে ঘর্ষণ করলেন পা দিয়ে। তা থেকে 60,000 বাল্যখিল্য মণিগণের জন্ম হলো। আর সেই মণিগণ বলে উঠলো, পিতা আমরা এখন কোথায় যাব? যাও তোমরা ক্ষীরোদ সাগরের তীরে তোমরা সাধনায় রত হও, তোমরা সাধনা করো, একদিন তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। দেখতে দেখতে ত্রেতা যুগ এসে গেল। ত্রেতা যুগে আপনারা সবাই জানেন প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন। আর সেই বনবাসে গিয়ে আমা সীতা দেবী প্রত্যেক দিন কি করত? পঞ্চবটির বনে সুন্দর সুন্দর ফুল তুলে সুন্দর করে মালা গেঁথে প্রভু রামচন্দ্রের গলায় পরাতেন। আর দূর থেকে সেই বাল্যকিল্য মণিগণ দেখে তাদের আশা জাগলো, আহা আমরা যদি নারী জনম পেতাম তাহলে প্রভু রামচন্দ্রের গলায় এমন ভাবে পতি রূপে আমরা এমন ভাবে সাজাতে পারতাম, গলায় মালা পরাতে পারতাম। তখন প্রভু রামচন্দ্র তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে বলেছিল, হে বাল্যখিল্য মণিগণ, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তোমরা তখন এই মুনি থাকবে না, তোমরা হয়ে যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা ব্রজবতী। আর সেই দিন আমি ওই বৃন্দাবনে হব বাঁকা বংশীধারী শ্যাম। একটা রজনীর তরে শারদীয়া পূর্ণিমা রজনীতে তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এরাই হচ্ছে সাধন সিদ্ধা, মানে সাধনা করে যারা পেয়েছিলেন ভগবানকে, এরাই সাধনা সিদ্ধা, সাধন সিদ্ধা গোপী। মা এই গোপীরা না থাকলে লীলা সম্পূর্ণ হয় না মা। আর কলিযুগেও সেই তারাও এসেছেন মা। কি রূপে? জয় রাধে। ওই যে মন্দিরে দেওয়া আছে, হরিবাসরে দিতে হয়, ওই মন্দিরে যেগুলো দেওয়া আছে আম পাতা, ওরাই হচ্ছে সাধন সিদ্ধা গোপী। এই কলিযুগে আম পাতা রূপে এসেছে, এরাই হচ্ছে সাধন সিদ্ধা গোপী। তাই এই 3 গোপীর কথা, 3 রকমের গোপীর কথা চিন্তা করে আজ অধরে মুরলী নিয়ে পঞ্চম তানে বাজালেন। এবারে মুরলী গান পঞ্চম ও গো মুরলী গান সবাই পঞ্চমতা মুরলী গান বাঁশি বাজলে
বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে মুরলি কোদারে পঞ্চমতা ও গো মুরলি কোদার পঞ্চমতা আবার কুলবতী চিত চারণী রে কুলবতী চিত চলনি রে কুলবতী চিত চলনি রে আবার কুলবতী চিত চলনি রে কুলবতী চিত চলনি রে আহারে 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 কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আরে কুলবতী চিত চুরি করিল মোহন মুরলীর তালে কুলবতী চিত চুরি করিল ও গো মোহন মুরলীর স্বরে কুলবতী চিত চুরি করিল মোহন মুরলীর তানে কুলবতী চিত চুরি করে নিলেন। চিত মানে কি? ও দিদি ভাই, চিত মানে কি? কি চিত মানে কি? এটা বলছে ঘুমানো ঘুমানো। দাদা ভাইরা, ও দাদা ভাই, চিত মানে কি? হ্যাঁ, মন। তাহলে চিত মানে দাদা ভাইরা বলতে পারে। চিত মানে মন। মনটাকে হরণ করে নিলেন। জয় রাধে। রাসের সাজগুলো 5 জন দিদি ভাই উঠে এসে রাসের সাজগুলো নিয়ে আসবেন। জয় রাধে। আমার মন যখন হরণ করে নিলেন কি অবস্থা? শুনো তো গো পিপে মহিরপি, 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 শুনো গো পিপে মহিরপি, মনহি মনহি আপনা সপিরে 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 এ শুনো তো গো পিপে মহিরপি, শুনো তো গো পিপে মহিরপি, মনহি মনহি আপনা সপিরে 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 আবার যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো ও তো, যাহি বলো তো তাহি চলো তো আবার মুরলি কহ কলনি রে মুরলি কোদারে চলনি রে মুরলি তো কলে কলে রে মুরলি কোদারে চলনি রে ও গো মুরলি তো কলে কলে রে মুরলি কোদারে চলনি রে হে আহারে 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 ধেয়ে চলিল হে চলিল ব্রজ গোপী তারা ধেয়ে চলিল, আরে ব্রজ গোপী তারা ধে চলিল গোবিন্দ তোমায় হলাম বলে, ব্রজ গোপী তারা ধে চলিল গোবিন্দ তোমার হলো বলে ব্রজ গোপী তারা ধে চলিল আমা গোবিন্দ তোমার হলাম বলে ব্রজ গোপী তারা ধেয়ে চলেছেন। কেমন ভাবে? গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধায় বন গো গোপী ধায় গোপী বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধায় বন গো গোপী ধায় গোপী বনে কোন কোন গোপী ছিল স্বামীর অন্নদানে, গোপী ধাই গো ধাই গোপী বনে, আরে কোন কোন গোপী ছিল স্বামীর অন্নদানে, গোপী ধায় গো ধায় গোপী বনে আমার হাতের অন্ন হাতে রাখি, ওগো হাতের অন্ন ফেলে ডাকি হাতের অন্ন হাতে রাখি, গোপী চলিল কাননে, গোপী ধায় গো ধায় গোপী বনে, হাতের অন্ন ফেলে রাখি, আরে হাতের অন্ন ফেলে রাখে ধায় গোপী বনে কি চের লাগে ওগো ধায় গোপী বনে কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, গোপী ধায় গো ধায় গোপী বনে, আর কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ গোপী ধায় গো ধায় গোপী বনে কোলের শিশু খেলি
কোথায় গো হায় গোপী বনে আমা কোন কোন গোপী স্বামীর অন্ন দিচ্ছেন, দিতে দিতে যখন বাঁশি শুনেছে আজ সেই অন্নের থালা হাতে করে নিয়ে চলেছেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। শিশু দুগ্ধ দিচ্ছিলেন, স্তনদুগ্ধ দিচ্ছিলেন, যখন বাঁশি শুনতে পেলেন কোলের শিশু ভূমিতে ফেলে দিলেন, দিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চলেছেন। কোন কোন গোপী আমা রাত্রিবেলা সেই ঢেকিতে ধান ভাঙছিল, মা সেই ধান ভাঙছেন এমন ভাবে চরণ চলছে, এই অবস্থায় হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চলেছে। কোন কোন গোপী গোবর টিকলি দিচ্ছিলেন, মা কোন কোন গোপী গাভী দয়ন করছিলেন, এই অবস্থায়তে চলে যাচ্ছে। এই অবস্থা একই রাস্তায় চলেছেন, আর কোন কোন গোপী কেমন ভাবে চলেছেন আমার দেখুন, এক নয়নে কাজল পড়েছেন, এক কর্ণে কুণ্ডল পড়েছেন। আর এক নয়নে কাজল করতে যাবেন এমন সময় তো ভগবান বংশীর ধ্বনি করছে, মা কিভাবে পড়বে তারা সব ভুলে যাচ্ছে। মা বলে বিচুরি গে হো নিজ দেহ, বিচুরি দেহ বিচুরি দেহ, বিচুরি গে নিজ দেহ, বিচুরি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল রে হো রে, আহারে আহারে আহারে, বিচুরি দেহ নিজ দেহ, বিচুরি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল দেহ রে, দেহ রে দেহ রে দেহ রে, বামে রঞ্জিত কনকনয়ে ও বাবায় রঞ্জিত পঙ্ক হয়ে গো, এক কুন্দল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এ আহারে আহারে আহারে, আমা হসত বসন রসন চেলি গলিত বেনি দলনি রে, আজ ওই ছন মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে। একই রাস্তায় চলেছেন, কেউ বলছে না যে ও দিদি তোমার বসন খসে পড়ে যাচ্ছে, বসনগুলো একই রাস্তায় চলেছেন, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। তাই সবাই চলেছেন সেজেই, আজ রাধারানীর আমার সাজ হয়নি, তাই রাধারানী আমার সাজতে বসেছেন। সবাই মিলে উলুধ্বনি করবে।
গোস্বামী তেরে বংশী ফুকারে রাধা সমেতের বংশী ফুকারে রাধা রাধা কা বিষাদ বল মীরা কবিশাম রাধা কা বিষাদ বল মীরা কবিশাম সমেতের বংশী ফুকারে রাধা সমেতের বংশী पुकारे राधा नाम राधा का भी शाम खत्म हीरा का भी शाम राधा का भी शाम खत्म हीरा का भी शाम और शाम तेरे बन से पुकारे राधा नाम शाम तेरे बन से पुकारे राधा नाम राधा का भी शाम खत्म हीरा का भी शाम राधा का भी शाम खत्म हीरा का भी शाम গোস্বামীর বংশী ফুকারে রাধা সমেতের বংশী ফুকারে রাধা রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম গো রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম ও हर खून जाने बस दिया उसको गुनाए किसको नहीं कहो किसी ना कानाए अरे ओ आहा खून जाने बस दिया उसको गुनाए किसको नहीं कहो किसी ना कानाए शाम को दीवाना सारा ब्रजधा ও সবে কো দিবানা এত সারা ব্রজধা রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম ও রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম সমেতের বংশী ফুকারে রাধা সমেতের বংশী ফুকারে রাধা রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম ও রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম ओ जमुना से उसके मुंशी बज के चाहिया किसको नहीं कहो किसना गानाया ओहो जमुना से उसके मुंशी बज के चाहिया किसको नहीं कहो किसना गानाया शाम को दीवाना सादा ब्रजधा शाम को दीवाना सादा ब्रजधा राधा का भी शाम खत्म मीरा का भी शाम ও গোস্বামীর বংশী ফুকারে রাধা সমেতের বংশী ফুকারে রাধা রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম ও রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম और शाम तेरे बन से पुकारे राधा नाम शाम तेरे बन से पुकारे राधा नाम राधा का भी शाम खत्म का भी शाम राधा का भी शाम खत्म राधा का भी शाम कौन जाने बस दिया इसको गुनाया किसको नहीं कहो किसना कानाए कौन जाने बस दिया इसको गुनाया किसको नहीं कहो किसना कानाए शाम को दीवाना सारा ब्रजधा शाम को তুঝে মানায় তো সারা ব্রজধা রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম সমেতের বংশী ফুকারে রাধা সমেতের বংশী ফুকারে রাধা রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম ও রাধা কা বিষাদ বলো মীরা কবিশাম
এলো এমন লোক বিদ হলো মগ এলো এমন লোক বিদ হলো মগ সত দিবানি সিংহী নাম গিয়ে চলে সেজে রাজনন্দিনী হলো বৈরাগিনী সেজে রাজনন্দিনী হলো বৈরাগিনী রাজনন্দিনী হলো বৈরাগিনী সেজে দিবানি সিংহী নাম গিয়ে চলে এলো এমন লোক কাটোটাই না বাধা পুরোটাই খোটা মীরা গোবিন্দ গোপালকে দিয়ে চলে কাটো দেনা বাধা পুরোটাই খোটা মীরা গোবিন্দ গোপালকে সে দিয়ে চলে সে তো জুবান শিহরি দিয়ে চলেছিল রাজনন্দিনী হলো বৈরাগিনী ছিল রাজনন্দিনী হলো বৈরাগিনী সে তো দিবানি শিহরি গুণ দিয়ে চলে এমন লগন হীরা হলো মগন এমন লগন হীরা হলো মগন। জয় রাধে জয় রাধে। আজ রাধারানী আমার সাজছেন কেমন ভাবে অগরাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো অগরাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো আহারাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো আহারাই সাজে বাঁশি বাজে না পড়িল সাজে রে ও গোরাই সাজে রাই সাজে ও গোরাই সাজে রে রাই সাজে ও তার বাঁশি বাজে রে রাই সাজে রে আরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো সাজে বাঁশি বাজে না পড়িল আমি কি সাজিতে কি বাসাজে সবই হইল ভুল কি সাজিতে কি বাসাজে সবই হইল ভুল আরে কি সাজিতে কি বাসাজে সবই হইল ভুল ও গো কি সাজিতে কি বাপারে সবই হইল ভুল আহা সকলই হলো ভুল ও সকলই হলো সকলই হলো ভুল সকলই হলো ভুল কি সাজিতে কি বাসাজে সকলই হলো ভুল কি সাজিতে কি বাসাজে সকলই হলো ভুল। এই ললিতা বল তাহলে আমি চলে যাই না কি বাকি আছে তো এখনো সাজতে বাকি আছে কি বাকি আছে কেশ বিনাশ করবি না কেশ বিনাশ করতে হবে হ্যাঁ হ্যাঁ কি ও দিদি ভাই এটা কি বলে হ্যাঁ আরছি আর ব্রজবুলি ভাষায় মুকুর বলে হ্যাঁ দেয়াল কাটা মুকুর কে দর্শন করা মুকুর আর এটাকে কি বলে চিরুনি তাহলে এটাকে নিয়ে কি এর কাজ কি হ্যাঁ কেশ বিনাশ করা চুলকে আঁচড়ানো তাই তো কিন্তু আজ রাধারানী কি করছেন সেই চিরুনিটা নিয়ে সামনে ধরেছেন আজ দর্পণটা নিয়ে আজ কেশ বিনাশ করছেন তাই কি বলছেন মুকুরিয়া চুরি নাই বান্ধকে শোভায় আরে মুকুরিয়া চুরি নাই বান্ধকে শোভায় ও গোবিন্দ সিংহ সাজে হে
ওগো সাজবে ওরে সাজনা রাই ধনে সাজে রাই সাজে মাসে বাজে মুকুরি আচরে রাই বান্ধে শোভার মুকুরি আচরে রাই বান্ধে শোভার। এটাকে কি বলে? মালা কোথায় পড়ে? পিঠে পড়ে, গলায় পড়ে। রাধারানী এখন কি করছেন? আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আবা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার বলে নাই, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার। আরে পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই। এ ললিতা দেখ আমি সাজা হয়েছে, তাহলে চলে যাই, আরো বাকি আছে। আলতা পরবি না? আলতা ও আলতা কাজল ছোট প্লাস্টিক, এটাকে কি বলে? হ্যাঁ আলতা। আর এটাকে কাজল কোথায় পড়ে আর আলতা কোথায় পড়ে? কিন্তু রাধারানী কি করছে না, কাজল আলতা নিয়ে আজ বসেছেন, চিন্তা করছে কোনটা কোথায় পড়বো। কেননা প্রত্যেক লীলাইতে সাজিয়ে দেয়, কিন্তু আজকে কিন্তু নিজেই রাধারানী আজকে একাই সাজছেন। আজ কি করছেন? চরণে দেয়ালে কাজল নয়নে চরণে কাজল পরে নয়নে আলোটা, চরণে কাজল পরে নয়নে আলোটা, চরণে দেয়ালে কাজল নয়নে আলোটা, আমার চরণে আলো কাজল নয়নে আলোটা, চরণে দেয়ালে কাজল নয়নে আলোটা। চরণে কাজল পরে নয়নে আলোটা। দেখো আমায় কেমন দেখতে হয়েছে? ভালো দেখতে হয়েছে? পুরো তারকা রাক্ষসের মতো। কি তারকা রাক্ষসের মতো দেখতে হয়েছে? সুন্দর দেখতে হয়নি? আচ্ছা দিদি ভাই, আপনারা যখন বিয়ে বাড়িতে যান হাতে কি যেন নিয়ে আঁকেন না? মেহেন্দি। মেহেন্দি নিয়ে, তাই তো? মেহেন্দির আর এক নাম কি? বিচুরি পাতা। হ্যাঁ, মেহেন্দি গাছের আর এক নাম হলো বঙ্কুরাজ। বঙ্কুরাজ। আজ রাধারানী চিন্তা করছে এমন জায়গায় আমায় আঁকতে হবে যেন আমার বধূর পরশ পায়, তাই তিনি হাতে আঁকলেন না। কোথায় আঁকছে? আবার হিয়ারো মাঝারে আঁকে বঙ্কুরাজের পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজের পাতা, হিয়ারো মাঝারে আঁকে বঙ্কুরাজের পাতা, ও গো হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজের পাতা। আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, হিয়ারো মাঝারে আঁকে আচার নাই বিচার নাই। হিয়ারো মাঝারে আঁকে আচার নাই বিচার নাই। আমা সবাই এমন ভাবে যখন রাধারানী সেজেছে সবাই দেখছে, আর রাধারানী বলছে ললিতা দেখ আমায় এবার কেমন দেখতে হয়েছে বলতো? নিজে দেখবো? কিরম সেজেছিস? বলবি না? তোরা বলবি না? আচ্ছা ঠিক আছে, তুই সেজেছিস, তুই দেখে নে। আচ্ছা আমি একাই দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি এখন রাধারানীর হাতে যখন আরশিটা দিল দেখছেন। আরে এই ললিতা বল। এই দর্পণ মাঝে জানিস কি? আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, আমার পরাণ বধূ দাঁড়াইয়া আছে, পরাণ বধূ দাঁড়াইয়া আছে, পরাণ বধূ দাঁড়াইয়া আছে, বধূ দাঁড়াইয়া আছে, আদর করে কাছে ডাকে পরাণ বধূ দাঁড়াইয়া আছে। আছের মধ্যে আমি নাই রে, পরাণ বধূ দাঁড়াইয়া আছে। আমার কথা শুনে ললিতা বলছে শোন শোন রাধে, তুই পাগল হয়ে গেছিস শ্যামের বাঁশি শুনে, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল চল চল। আজ চলেছেন কেমন ভাবে সবাই মিলে উলুধ্বনি। ও মায়েরা ওই দেখো ঘুমাচ্ছে এখনো। যাবেন না আপনারা? কি যাবেন তো নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন? উলুধ্বনি সবাই উলুধ্বনি।
আজ বিপিনে মিললো গোপন নারী। আরে বিপিনে হলো গোপনারি বিপিনে মিলালো প্রজনারে আরে বিপিনে ভরালো গোপনারি আহরে বিপিনে মিলালো প্রজনারে হেরি হাসত মুরলি ধারি বলে হেরি হাসত মুরলি ধারি হেরি হাসত মুরলি ধারি ছোট বিপিনে ভরালো গোপনারি আহরে বিপিনে মিলালো প্রজনারে আমা আজ সবাই মিলে যখনই সারি সারি দাঁড়িয়েছেন ভগবান আজ ব্রজ গোপীদেরকে দেখে তাদের সাজে উলটা পালটা সাজ দেখে তাদেরকে দেখেই হেসে ফেললেন, বললেন সুস্বাগতম স্বাগতম স্বাগতম। বাহ! এই যে গোপী, তোমরা এত রাত্রিবেলা গহন কাননে আমাকে একা পুরুষ পেয়ে কেন এসেছো? কি এই যে গোপীর দল কিসের জন্য এসেছো? উঠে এসো গোপী, একজন উঠে এসো দেখি কিসের জন্য এসেছো আমি দেখছি। সব সিদ্ধা গোপী আসো না, নিত্য সীতা গোপী আসো। নিত্য সিদ্ধা? হ্যাঁ, নৃত্য করবে তো। এমন গোপী ভালো নৃত্য করতে পারে না, আমাদের মন বলে এই যে গোপী, এত রাত্রিবেলা গহন কাননে আমাকে একা পুরুষ পেয়ে কিসের জন্য এসেছো? কি তোমরা সবাই চুপচাপ আছো কেন? কেন এসেছো? ওই দেখো, তোমরা তো কুলের কুলবোধ। এত রাত্রিবেলা আসা কি ভালো হয়েছে? একদম উচিত হয়নি। বাড়ি ফিরে যাও। আরে আবার দাঁড়িয়ে আছো? কি হয়েছে কি হয়েছে? শোনো শোনো। ও বুঝতে পেরেছি, তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করে এসেছো নাকি? হ্যাঁ, ঝগড়া করে চলে এসেছো? তাও নয়, আমার মাথা না বলছে ও ননদের সঙ্গে ঝগড়া করেছো? জটিলা ভালো মেয়ে, কুটিলাও ভালো, আরো ভালো কুটিলা। বলছে ও ঝগড়া করনি, ও তাহলে মনে হয় স্বামী মেরেছে নাকি? তা হতে পারে। রাগ রাগ হয়ে গেছে, চলে আছে বোনের মধ্যে নাকি? রাগ হয়ে গেছে, চলে এসেছে বৃন্দাবনে। আমার তবু তাহলে কিসের জন্য এসেছো? শোনো, কহ গোপী কিসে লাগে গহন বনে ও গো গহন বনে গহন বনে দাদা কিংবা বৃদ্ধা যদি হয় তোমাদের পতি হে গহন বনে গহন বনে এই যে গোপী, তোমাদের স্বামীরা কানা হোক কি খোড়া হোক, বোবা হোক, মদখোর হোক কিংবা গাঁজাখোর হোক, কি স্বামী মানে নিজের পতি
জিজ্ঞাসা করবো কি কানা খোড়া স্বামী আছে, গাঁজা ঘোর মদ ঘোর আছে, তাহলে থাকবেই। তাহলে পতি সেবা হচ্ছে সতীর ধর্ম, নারীদের ধর্ম। তাহলে পতি সেবা পরম ধর্ম, এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছে। কি বলছে? বলে পতি সেবা পরম ধর্ম, শাস্ত্রে হেন কহে গো গোপী গহন বনে আরে বলো গোপী লাজি গহন বনে স্বপ্নেতে কেহ যদি পার্বতী ভজে গোপী গহন বনে আরে বলো গোপী লাজি গহন বনে। কি বলছে? স্বপ্নেতে। কি এখানে কেউ ঘুমাচ্ছে না কোন নাকি? একদম ঘুমাবেন না। কি বলছে? স্বপ্নেতে কেউ যদি পরপতি ভজে, কি বলছে? বলে জন্মাবধি তারা বেশে তারাবে নর কে গোপী গহন বনে আরে বলো গোপী লাজি গহন বনে। যাও যাও, তোমরা নিজ ঘরে ফিরে যাও। আরে স্বামী থাকতে কেন এই রাত্রিবেলা আমাকে একা পুরুষ পেয়ে তোমরা ছুটে এসেছো গহন কাননে? যাও, তোমরা তো কুলের কুলবধূ, ফিরে যাও, ফিরে যাও। যখনই এমন ভাবে বলেছে, ও সবাই তো সমান নয়, আমার কোন গোপী নখ দিয়ে ধরণীকে খুঁড়ছে, ধরণী তুমি একবার দ্বিধা হয়ে যাও, তোমার বক্ষে আমি স্থান নেব। আর কোন কোন গোপী বলছে, এই যে পরম ধার্মিক, তুমি বড় তো ধর্মের কথা শেখাচ্ছ, তুমি তো চোর, তো চোর নয়, বড় ধর্মের কথা শেখাচ্ছ। যেদিন গোপীদের বসন চুরি করেছিলে একবার, ওই একবার সেটা চুরি হয়নি, চোর নয়, দেখেছো? আর বাড়িতে বাড়িতে নবনী সেবা করেছিলে চুরি করে, ও মনে মনে ডাকতো। কি দিদি ভাই আপনারা ডাকতেন মনে মনে নাকি? একদম নয়, চোর তো। চোরকে আবার ডাকা যায় না? না, চোরকে ডাকলে সব সোনা গহনা দামি দামি জিনিস চুরি করে নিতে হবে, একদম ডাকবো না। সে চোর নয়। আমার কি বলছে? ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, ধর্ম শিখালে ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে বাঁশিতে ঢালিয়া মধু বাহির কইলেন কুলবধূ, বাঁশিতে ঢালিয়া মধু বাহির করলে কুলবধূ। এই যে শ্যাম, বাঁশিতে মধু ঢেলে আমাদেরকে কুলবধূ আমাদেরকে বাহির করি, আর এখন ঘরে যেতে বলছো? বলে এখন ঘরে যেতে বলো, শুনে হাসি পায় গো পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে। এখন পরম ধার্মিক হয়ে তুমি ধর্ম শিখালে। আমা সবাই এইবারে কাঁদছেন, যমুনার জলে সবাই যখন ঝাঁপ দিতে যাবেন, এমন সময় ভগবান বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, এই যে ভুজঙ্গনা, তোমাদের এতক্ষণ আমি পরীক্ষা করছিলাম, আর ঘুমাতে হবে না, এইবারে উঠো, ওঠো দেখি, ওঠো দেখি, আর বসে থাকলে হবে না, ওঠো। হ্যাঁ, এতক্ষণ পরীক্ষা করছিলাম কে কত ঘুমাতে পারে, নাকি কে কত ঘুমাতে পারে পরীক্ষা করছিলাম, কিন্তু মায়েরা ফাস্ট হয়ে যাবে ঘুমিয়ে। হ্যাঁ, ঘুমিয়ে ফাস্ট হবে না, ভাগ করে নেবে। আচ্ছা ঠিক আছে, রাধারানী তাহলে কারা দেখি, রাধারানী তাহলে কারা? এই একজন, সবাই একটা হাত নয়, দুটো হাত। ওগো রাখাল রাজা, সবাই মিলে উঠুন, উঠুন, উঠুন দেখি, উঠুন। রাধারানী কি, ওগো রাখাল রাজা।
বলে দে রে কোথায় বৃন্দাব স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি রাজা বলে দে রে কোথায় বৃন্দাব স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি ওহে রাখাল রাজা বলে দে কোথা বৃন্দাব কি হয়েছে না স্বামী তো লজ্জা পাবে তো এতগুলো রাধারানী দেখে ও লজ্জা পেয়ে গেছে মনে হয় শ্যাম পারবে না যা অবস্থা দেখি পারবে না ভাই আজকে মনে হবে না রে ভাই খুব অবস্থা খারাপ স্বামী তো হেরে যাবে নাকি কই স্বামী তো জয়ধ্বনি নেই কই দেখি বলছে ভয় রাধারানী কি স্বামী তো হেরে যাবে কি স্বামী তো হেরে যাবে কি বৃন্দাবন ধাম কি ওই দেখো প্যান্ডেল কাঁপছে পূজন বয়ে যায় তার ছোটতে চান গোবিন্দ মুরলি বাজায় ভগবতে শ্রী যমুনা পূজন বয়ে যায় যার তলে প্রাণ গোবিন্দ মুরলি বাজায় ভাগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় কেশি ঘাটে বসি বটে আছে সাবরায় ভগবতে শ্রী যমুনা পূজন বয়ে যায় কেশি ঘাটে বংশী পটে আছে সে মোরা মুরলি বাজায় রে সখী মুরলি বাজায় ভাগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় মুরলি বাজায় গো সখী মুরলি বাজায় ভগবতী শ্রী যমুনা বয়ে যায় ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাব আমরা জিতে যাব কি স্বামীরা হেরে যাবে কি স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী যমুনা পূজন বয়ে যায় তার ছোট প্রাণ গোবিন্দ মুরলি বাজায় ভগবতে শ্রী যমুনা পূজন বয়ে যায় যার তলে প্রাণ গো
গো মুরলি বাজা ভাগবতী যমুনা পূজন হয়ে যায় দেশি ঘাটে বসি বটে মুরলি বাজায় ভাগবতী শ্রী যমুনা পূজন হয়ে যায় দেশি ঘাটে বসি বটে আচ্ছা শ্যামরা মুরলি বাজায় রে সখী মুরলি বাজায় দেশি ঘাটে বসি বটে আছো শ্যামরায় মুরলি বাজায় গো সখী মুরলি বাজায় দেশি ঘাটে বসি বটে আছো শ্যামরা রাখাল রাজা বন্ধু রাজা বন্ধু রাজা বন্ধু রাজা বন্ধু রাজা বন্ধু গিরি মাঝখান দিক থেকে যেন ধসে যাচ্ছে না কি হয়েছে কি হ্যাঁ সময় হয়ে যাচ্ছে আর আমার রাধা রানীরা যেন হেরে যাওয়ার চিন্তা ভাবনা করছে রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধামে কি সাবের দল হেরে গেল কি জয় রাধে সবাই মিলে এইবার উদ্বোধনী করি ছোট গাইয়া এবার সামনে আচ্ছা কই সামনে দল এইবার উঠুন আমাদের রাধা রানী নৃত্য করেছে ও সামনে দল এইবার আপনাদের নৃত্য করতে হবে ছোট সেবেরো মদন উঠে দাঁড়াবে ছোট ওরে ছোট 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 কায়া ছোট 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 কায়া ছোট 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 সেবেরো মদন গোপাল ছোট সেবেরো মদন গোপাল কি হলো সবাই पीछे पाए आगे आगे जाइयो पीछे पीछे पाए आगे आगे जाइयो पीछे पीछे पाए आगे आगे जाइयो पीछे पीछे पाए माखन खाबे मैडम मदन गोपाल माखन खाबे देखो मदन गोपाल माखन खाबे मैडम मदन गोपाल अरे माखन खाबे देखो मदन गोपाल छोट 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 भैया छोट छोट भाई छोट छोट भैया छोट छोट भाई छोट से मेरे मदन गोपाल छोट से मेरे मदन गोपाल मदन गोपाल मुरली बजाए मेरो मदन गोपाल मुरली बजाए मेरो मदन गोपाल अरे मुरली बजाए मेरो मदन गोपाल
ছোট ছোট ও ছোট 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 দয়া ছোট ছোট পায় ছোট ছোট পায় ছোট সেবেরো মদন গোপাল ছোট সেবেরো মদন গোপাল ছোট ছোট নাইয়া ছোট ছোট পায় ছোট 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 সেবেরো মদন গোপাল ও ছোট সেবেরো মদন গোপাল ছোট সেবেরো মদন গোপাল ছোট সেবেরো মদন গোপাল